মেগাস্টার শাকিব খানের গ্লোবাল ক্রেজ দেখতে চাও তো যে তুফান নিয়ে কী ধামামা হচ্ছে, দেখতে চাও তো লাগে উড়াধুরা নিয়ে কী ধামামা হচ্ছে। বিদেশের মাটিতে মানুষজন রিল বানাচ্ছে, মানুষজন নাচছেন, এবং তারা কেউ বাঙালি নয় বন্ধুরা। আমার মতন বাঙালি নয়, তোমার মতন বাঙালি নয়। তুমি বাংলাদেশের বাঙালি হতে পারো, আমি ইন্ডিয়ান বাঙালি হতে পারি, কিন্তু আসলে আমার ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা। বাট তারা কেউ বাঙালি নয়। তারা যারা রিল বানাচ্ছেন তারা সবাই বিদেশি, এবং সেই বিদেশে একটা গান কতটা ভালো হলে বিদেশি মানুষজনেরা সেই গানে রিল বানাচ্ছে বন্ধুরা। জাস্ট গট ভাইরাল অন বিদেশ। আমি এটাই বলবো যে এই লাগে উড়াধুরা জাস্ট বিদেশের মাটিতে ভাইরাল হয়ে গেছে বন্ধুরা। এটা বলা যেতে পারে গান বিশ্বব্যাপী ভাইরাল, লাগে উড়াধুরা বিশ্বব্যাপী ভাইরাল বন্ধুরা। স্বয়ং রায়হান রাফি আমাদেরকে নিজে দেখাচ্ছেন এটা, আমি তোমাদেরকে একটুখানি দেখাই। হ্যাঁ, স্বয়ং রায়হান রাফি নিজে আমাদের সাথে শেয়ার করলেন এটা। আমরা কেন চোখে পড়েনি আমার সত্যি আমি জানি না, আমার দেখে দেখাই হয়ে ওঠেনি যে রায়হান রাফি এটা তো দুদিন আগে পোস্ট করেছেন। এটা তোমরা দেখেছো কিনা আমি জানি না। আজকে তওয়ামেজার জন্মদিন, সেটাও পোস্ট করেছেন রায়হান রাফি, খুব সুন্দর একটা ছবি দিয়ে পোস্ট করেছেন। যাই হোক, তোমরা জাস্ট এইটা দেখো। লাগে উড়াধুরা। ভাই এটা দুদিন আগে পোস্ট করেছে। এটা কোথায় বলো তো? ডেনমার্ক বন্ধুরা, ডেনমার্কে করেছে, এবং নাতালিয়া অ্যান্ড হাবিব তারা দুজনে কিন্তু এইটা করেছে। তোমরা দেখো জাস্ট, এটা বিদেশি দুজন মানুষ, তারা এভাবে করেছে। হ্যাঁ, ভাবা যায়? এটা দারুণ রিল বানিয়েছে। এটা বিদেশের মাটিতে, ডেনমার্কের মাটিতে দাঁড়িয়ে তারা রিলটা বানিয়েছে, এবং তারা লিখেওছে যে তারা কোথায় রিলটা বানিয়েছে আর কি। এটা দারুণ লাগছে দেখে এক কথায়। রায়হান রাফি এটা শেয়ার করেছে। তো ইউরোপেও লেগে গেছে উড়াধুরা। উনি লিখেছেন কি, আমরা একটুখানি পড়ি। উনি লিখেছেন ইউরোপেও লেগে গেছে উড়াধুরা, শাকিব খান, প্রীতম হাসান ইত্যাদি ইত্যাদি লিখেছেন। তো সত্যি কথা, এটা দেখে কী বোঝা যাচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে? আমার একটাই কথা মনে হচ্ছে, রায়হান রাফিকে আমার একটাই কথা বলতে ইচ্ছা হচ্ছে, যদি আপনি দেখে থাকেন তাহলে আপনিই বুঝুন যে মেগাস্টার শাকিব খানের গ্লোবাল ক্রেজটা কাকে বলে। তো এটা দেখার পরে প্লিজ আপনারা এই সিদ্ধান্তে আসুন যে এই ছবিটাকে গ্র্যান্ড রিলিজ দেওয়া হবে গোটা পৃথিবী জুড়ে। ইয়েস বন্ধুরা, এইটা যেন তারা এই সিদ্ধান্তে যেন আসে যে মেগাস্টার শাকিব খানের এই ছবি লাগে উড়াধুরা, এই ছবিটার গানটা যেরকম ভাইরাল হচ্ছে, তাতে তারা যদি রিল বানাতে পারে তাহলে তারা হলে গিয়ে দেখবেও। এবং মেগাস্টার শাকিব খানের যে ছবি রাজকুমার, সেটা ইতালিতে হাউসফুল গিয়েছে। আমি বারবার এই কথাটা বলি, কারণ সত্যি সত্যিই গিয়েছে ভাই, দেখেছি চোখের সামনে, অবাক হয়ে গিয়েছিলাম দেখে। তো এরকম একটা রেসপন্স, এরকম একটা মেগাস্টারডম, গোটা গ্লোবাল ক্রেজ যাকে বলা যেতে পারে, সেইটা দেখার পর থেকে আমার একটাই কথা মনে হয় যে ওনার প্রত্যেকটা ছবি যেন গ্লোবালি রিলিজ করে, তাহলে বাংলাদেশি তথা বাঙালি, আপামর বাঙালি জাতি তারা প্রাউড ফিল করবে বাংলা ভাষার জন্যে। কারণ সেই লোকটি দেখতে ঢুকলে সে হয়তো কোনো একটা বিদেশিনী কোনো একটা কাউকে বলছে যে আজকে একটা ছবি দেখতে গিয়েছিলাম, সিনেমা দেখতে গিয়েছিলাম। কী সিনেমা দেখতে? বাংলাদেশের একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, একটা বাংলা ছবি। এটা বাংলাদেশের একটা সিনেমা দেখতে গিয়েছিলাম বললে বাংলাদেশ ইন্ডাস্ট্রির কাছেও একটা প্রাউড মোমেন্টের, আর একজন বাঙালি হিসেবে, আপামর বাঙালি হিসেবে আমার কাছেও একটা প্রাউড মোমেন্টের যে একটা বাংলা ছবি দেখতে গিয়েছিল। এইটা কিন্তু আমার কাছে খুব প্রাউড মোমেন্টের। তাই আমি রায়হান রাফিকে বলবো, আপনি বুঝতে পারছেন তো মেগাস্টার শাকিব খানের ক্রেজ, রিলিজ দিন তুফান ওয়ার্ল্ড ওয়াইড, দাপিয়ে দেবে, সব উড়িয়ে দেবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।